তাই তো। তো প্রথমে ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন করতে ডিএক্স এর নিচে যাবে পির সাথে যেটা আছে সেটা, ডি ওয়াই নিচে যাবে কিউর সাথে যেটা আছে যে মাইনাস ওয়াই ইন্টু এটা, আর জেড ডাইন পাশে বাকিটা যাবে ডিজেড এর নিচে, এই তো। আচ্ছা, এখন এই যে এখানে এই যে এক্স আছে না, এই এক্সটা উপরে নিয়ে গেলে ওয়ান বাই এক্স হবে না, অথবা ওয়ান বাই এক্স উপরে গুণ করছি নিচে গুণ করছি, ওয়ান বাই ওয়াই তে উপরে গুণ করছি নিচে গুণ করলে ওয়াই কেটে যাবে নাকি, আর এখানে ওয়ান বাই জেড দা গুণ করলে জেড কাটা যাবে নাকি, ওয়ান বাই জেড দা উপরে গুণ করছি নিচে গুণ করছি। এখন তো ওদের নিচে যোগ করলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটা, মাইনাস জেড প্লাস জেড কাটা যায়। তাহলে এই যদি উপরে সব কটা যোগ করি তাহলে নিচে তো সব কটা যোগ হবে। এই তো উপরে একটা যোগ উপরে একটা যোগ উপরে একটা দেখছি, দেখছো? তো নিচেরটা যোগ নিচেরটা যোগ নিচেরটা দেখে নিলে ভালো হয়, তাহলে তোমার স্যার বুঝতে পারছি স্যার, কাকে এটা দেখো। বুঝছো, এই তুমি লাগবে এত যোগ এত যোগ এত যোগ যোগ করলে ঠিক আছে। বুঝছো, এখন তোমাকে শিখেছিলাম যে এটা মনে করো পি, পি সমান এত বাই জিরো, তাহলে উপরে একটা সমান কত জিরো ইন্টু, তাই তো উপরে একটা সমান এত ইন্টু পি, বা এত ইন্টু এটা মনে করো জিরো হয়েছে। এখন ইন্টিগ্রেশন করছি, ওয়ান বাই এক্স ডিএক্স ইন্টিগ্রেট করতে কত লন এক্স, ওয়ান বাই লন ওয়াই লন জেড, আর এই পাশে লন সি দিচ্ছে, তাহলে সবগুলো এটার কথা কি বললেন কোনটা এই জায়গা দিয়ে এই লাইনে, এই লাইন আর গুণ করছি, এইটুক সমান এইটুক, তো উপরে একটা সমান জিরো ইন্টু পুরোটা না, হ্যাঁ স্যার। তাই। আর তার মানে যে এটা ইন্টু ও, এটা দেবো আর এটা ইন্টু এটা দেবো, তাহলে একশো কথা এটা দেবো ভাবতো। তো ধরুন আর গুণন করে ফেলাস না। হ্যাঁ, এটা তো আমাকে শিখেছে, আমি পুরোটা মনে করো পি, এইটুকু মনে করো পি আছে, এই পি সমান সমান মনে করো জেড বাই জিরো আছে, জেড কত হবে এটা, এই আর গুণ করলে এই জেড সমান কত হবে, পি ইন্টু জিরো জিরো হবে না, তাই। এই উপরে একটা সমান জিরো ইন্টু যে এই পুরোটা। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, এরপরে দাও এই যে লন এ লন বি লন সি, তো লন এ ইন্টু বি ইন্টু সি হবে, আর ডাইন পাশে আছে লন সি ওয়ান। এখন এই যে লন লন কেটে দিলাম, তো এক্স ওয়াই জেড সমান সি ওয়ান হয়েছে। আচ্ছা, তো এটা আমরা এখান থেকে যে একটা পাইলাম এক্স ওয়াই জেড সি ওয়ান, এনে তো বাস ওই সি টু তো লাগবে বাইক করে, তাই তো। তাহলে এখান থেকে অন্য পথে অপারেশন কাটাকাটি তো যায় না, তাহলে এবার অন্য কায়দায় করে নিতে হবে অপারেশন। এবার আবার এক্স দা গুণ দিছি মনে করো উপরে, এক্স দা গুণ দিলে এক্স স্কোয়ার হবে না, এন ওয়াই তে গুণ দিলে এন ওয়াই স্কোয়ার হবে না, জেড স্কোয়ার পরে যোগ বিয়োগ করলে জিরো হবে না, এটা দেখতে হবে কি করলে জিরো হয়। এই জন্য এক্স নিছি ওয়াই নিছি জেড নিছি, ও এক্স নিলে ভাই কত হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড এক্স স্কোয়ার, আর এন মানে এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস করা যাবেন না, আর মানে জেড ওয়াই স্কোয়ার, তাহলে এই জায়গা তো এই যে জেড এক্স স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার আছে, তাহলে মাইনাস ওয়ান দিয়ে দিয়েছি, এই জন্য মাইনাস দিয়ে গুণ দিছি, মাইনাস ওয়ান দিয়ে, এটা দিয়ে গুণ দিছি মাইনাস দিয়ে, মাইনাস দিয়ে গুণ দিলে মাইনাস জেড, আর এখানে মাইনাস জেড ইন্টু করে গেছে বা গুণ করে দিচ্ছে এটা, বা তুমি দুইবারে করতে পারো, কথা বলছো না বলছো? এবার উপরে কটা যোগ করছি, এটা যোগ এটা যোগ এটা নিচে এটার পরিবর্তন কি জন্য করছি? এই খাতা দাও, পরিবর্তন না নিচে জিরো বানাইতে হবে, যে আকার এরকম করতে পিছিয়ে করা, ও মানে যোগ করে যাতে সব বার জিরো হয়। এক্স গুণ করছি কথা কেনা, এখানে দাও এক্স গুণ দিছি না, হুম, তো নিচে তো এক্স স্কোয়ার বসে না, একটা এক্স ছিল না, একটা এক্স, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, মানে পরে দাও এটা তো ওয়াই গুণ নাকি, ওয়াই যদি কত হয়েছে মাইনাস না, ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার জেড। আচ্ছা, এটা যা আছে তাই দাও, এটা কি ছিল দেখো, ডিজেড বাই দুই জেড বাই কত ছিল দেখো, উল্টো পাশে দেখো কত আছে, জেড এক্স ইন্টু, স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইনটু না জেড, হ্যাঁ আচ্ছা, জেড ইনটু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। জেড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো। আচ্ছা, আমি সবচেয়ে ভালো হয় তুমি এক লাইন বেশি করো, আমি তো কম করেছি, আমি কম ভোটে করাই তুই যে তুমি ভাঙাই করাই, এক্স স্কোয়ার থেকে গুণ দাও কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে কত এক্স স্কয়ার জেড 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 এক্স, মাইনাস আর এখানে মানে ওয়াই ডি ওয়াই, ওটা পরে লিখতেছি আমি বুঝা দিই, মাইনাস এটা ওয়াই তো মাইনাস এক্স এক্স স্কয়ার স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার, হ্যাঁ, মাইনাস মাইনাস জেড ওয়াই ওয়াই স্কোয়ার, হ্যাঁ, এখানে কি আছে ডি জেড বাই, এখানে গুণ দাও জেড এক্স স্কোয়ার মাইনাস মাইনাস জেড ওয়াই স্কোয়ার, এন্ড দা যোগ করলে সব করে দিলে কেটে কাটা যায় না, যায় না, জেড এক্স স্কোয়ার প্লাস প্লাস কাটা যায়, আবার এটা আছে মাইনাস, এটা মাইনাস কাটা যায়, তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ দিলে কাটা যাবে, কথা বুঝছো না বুঝো নাই, এই জন্য আমি তো তোমার লেখা বা বুঝে যদি করতে চাও তাহলে না আবার এটা লেখো, কি কথা বুঝো নাই, বুঝছি, আমি বলছিলাম যে এই জায়গায় কেন নিছে কারণ তো এটাই, হ্যাঁ, এখন তো লাইন বাড়ান লাগবে,
ওটা তো আমি মুখে বলে দিছি যে ওটা নিলে 0 হয়, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড ওয়াই স্কোয়ার হয়েছে। এখানে মাইনাস নিলাম, এই যে মাইনাসের যেটা গুণ দিলাম, এখানে মাইনাসটা গুণ দিলাম, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস জেড, Y square. এই বের যোগ দেবে ভাই, এই বের যোগ দিলে 0 হয়েছে সব। জি স্যার, সব এই যে মাইনাস, এখন এই যে উপরে, এখন এই লাইন বুঝি, এখন এই যে উপরেরটা উপরেরটা উপরেরটা, এটা উপরেরটা উপরেরটা উপরেরটা, তো নিচেরটা যোগ নিচেরটা যোগ নিচেরটা এরকম যোগ দিবা, তুমি নিচেরটা নিচেরটা যোগ দিবা, দিলে 0 হয়েছে। এই যে এটা 0 একটু মনে করো পুরো রাখি, আগে তো পুরোটার সাথে 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। আর ইন্টিগ্রেশন করলে x dx থেকে x স্কয়ার বাই 2 y dz থেকে z বাই 2, আর এই পাশে 2 2 কাটার জন্য c বাই c লিখলে তো c2 বাই 2 দেখছি, আগে c1 দেখছি না, এই জন্য c2। এখানে 2 দিয়ে গুণ করছি, মনে করো 2 দিয়ে গুণ করলে কত হবে? তাহলে নিচে 2 কাটা যাবে, হ্যাঁ। নিচেটা 2 কাটা যাবে, 2 দিয়ে গুণ করে এক্স এদিকে আয়। কি হাসান সরকার দেখতে পারে না মনে হয়। আচ্ছা, এখন এই যে 2 দিয়ে গুণ করে দিছি, কথা বুঝছো? জি স্যার। গুণ দিলে এটা আসছে c2। আচ্ছা, এখন এই যে 2 আর 3 থেকে পাই, এই দেখো এই যে আমি মান বসাইছি, জি স্যার, মাইনাস টি টি আর হলো 1। এই যে এই যে মান দিয়েছে কত, x এর মান জি t স্যার, আর টি মাইনাস টি এই যে মান বসাই t মাইনাস 2 1 বসাইছি, মাইনাস টি আর মাইনাস টি স্কয়ার ইকুয়াল টু তাহলে c1। t মাইনাস 2 1, তাই তো? তাহলে এই যে যা হয় হইলো আর কি, মাইনাস t স্কয়ার। আর পরেরটা এই যে মান বসাইছি t স্কয়ার মাইনাস t, তৈরি করা পাইছে এটা এত সমান এত, তাই তো? এখন এই t স্কয়ার জায়গায় এই যে একটা মান বসাই দেওয়া যাবে, জি স্যার, মান বসায় যেটা আসে সেটাই। কত বছর এই যে এখন এই যে c2, ও ওইটা ওই পাশে নিয়ে গেছে, ওটার আগে এক সাইডে আছে স্যার সব। হয়েছে আগে সব। c2 t স্কয়ার মাইনাস t স্কয়ার মানে c1 না, তো 2 ইন্টু প্লাস 2 ইন্টু মাইনাস t স্কয়ার মানে 2c1, পরে এই যে মান বসাই দিচ্ছি। এখন প্রথমে c1 c2 কে সমীকরণ পাতা হওয়া, পরে মান বসাই দেবো। এখন c2 এর মান ছিল কত, ওই যে এই যে পুরোটু, জি স্যার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস আর 2 ইন্টু c1 এর মান ছিল এইটু, আর 2 তো আছে, এইটা হবে নির্ণয় তলে।